ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট 2025-এর বনানী বনাম তেজগাঁও শিল্পাঞ্চল থানার সোমবার রাজধানী মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাঠে খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। খেলা শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় আমিনুল হক বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তবে তা নির্বাচনের বিকল্প হতে পারে না। তিনি বলেন, সংস্কার চলছে তার নিজস্ব গতিতে, কিন্তু ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে দেশের স্থিতিশীলতা ফিরে আসবে না। বাংলাদেশের মানুষ তার নাগরিক যে অধিকার সেটা প্রতিষ্ঠিত করতে চায়। আমরা চাই যে সংস্কারের মতো চলবে, কিন্তু নির্বাচন আগামী যে ডিসেম্বর, সেই ডিসেম্বরের ভিতরে বাংলাদেশের মাটিতে অবশ্যই নির্বাচন দিতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, এবিএম এ রাজ্জাক, আক্তার হোসেন, আফাজউদ্দিন আফাস, আতাউর রহমান চেয়ারম্যান, তহিরুল ইসলাম তুহিন, জাহেদ পারভেজ চৌধুরী, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুক্কুর মাহমুদ, আদাবর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা হাজী নিজামুদ্দিন, ৩০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বিশ্বাস, বনানী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, তেজগাঁও শিল্পাঞ্চল থানার যুগ্ম আহ্বায়ক আইনুল হক চঞ্চল, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক খন্দকার রিপন হাসান, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির, যুগ্ম আহ্বায়ক সুলেমান হোসেন সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজিত খেলায় বনানী থানা ৩-১ গোলে তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে পরাজিত করে জয়লাভ করেন। আপনারা স্বতঃস্ফূর্তভাবে মাঠে এসে করবেন সকল খেলা অনুষ্ঠিত হয়েছে।